قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا রব্বুল আলামিন বলেন যে আপনি দুনিয়ার মানুষকে বলে দিন আমার বান্দা এবং বান্দীরা তাদেরকে বলে দিন قل يا أيها الناس লোক সকল إني رسول الله إليكم جميعا আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেন এখন নবীজি আপনি বলে দিন হে লোক সকল হে আমার উম্মতেরা আমি তোমাদের সকলের জন্য নবী হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করেছি অতএব আমার অনুকরণ আমার অনুসরণ ছাড়া তোমরা দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করতে পারবে না তোমরা যদি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করতে চাও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে আমার আদর্শ লালন পালন করতে হবে আমার আদর্শের অধিকারী হতে হবে আমা আরসালনাকা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওগো নবীজি আমি আপনাকে সুসংবাদদাতা এবং বয়কারী রূপে হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা إلا ليعبدون الله পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার জিন্দেগিতে এই দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন তার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত গোলামি করা রব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত তার গোলামি করার জন্য এজন্যই আমি যদি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চাই আখিরাতের মধ্যে চিরস্থায়ী এই অনন্তকালের জিন্দেগি আমি যদি শান্তি পাইতে চাই তাহলে মহান মালিকের ইবাদত আর গোলামি করতে হবে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন কিরাম আমি যে তেলাওয়াত করেছিলাম যে আয়াতটি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে মহান মালিক বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আমাদেরকে শিক্ষা দিতে চান আমাদেরকে বলতে চান এই দুনিয়ার জিন্দেগিতে আমি যদি চলাফেরা করতে চাই অনন্তকালের জিন্দেগি আখিরাতের জিন্দেগি যদি আমি সফলতা অর্জন করতে চাই এই দুনিয়ার জমিনে আপনি আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলতে হবে এই হুকুম আহকাম চলতে মানতে গিয়ে মহান মালিক আমার আয়াতের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা এবং বান্দীরা তোমাদের জন্য রয়েছে তোমাদের মধ্যে রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ দুনিয়ার জিন্দেগিতে তোমরা কিভাবে চলবে কাকে ফলো করবে কাকে অনুসরণ করবে কার সিরাতের অনুসরণ করবে কার সুরুদের দিকে তোমরা অনুকরণ করবে এজন্য আমি মডেল বানিয়ে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি অতএব আমি যদি দুনিয়ার মধ্যে
এবং আখিরাতের মধ্যে যদি সফলতা অর্জন করতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান হতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আখলাক, উত্তম আদর্শ। আপনি আমি যদি জীবন চালাইতে চাই দুনিয়ার জিন্দেগিতে, আপনি আমি যদি সফলতা অর্জন করতে চাই দুনিয়ার মধ্যে, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করা লাগবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুকরণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় সৃষ্টি থেকে অসংখ্য গণিত নবী রাসূল দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিতাব, আসমানি কিতাবও দিয়েছিলেন, তাদেরকে উম্মতও দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন। সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে বলেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি আপনি আমাকে বানিয়েছেন। যে উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবী রাসূলরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিল, কিন্তু আপনি আমাকে এই আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে উম্মতে মুহাম্মদী হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসার মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব সবগুলা বন্ধ করে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নবী লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আসমানি কিতাবও নাযিল হবে না, নবী রাসূলরা তারা কখনো আর আসবে না। আমাদের নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত নবী রাসূলদেরকে মহান মালিক পাঠিয়েছিলেন, তাদেরকে উত্তম আখলাক, উত্তম চরিত্র দিয়েছিলেন নবী রাসূলদেরকে। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান মালিক পাঠিয়েছেন উত্তম চরিত্রের অধিকারী হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থুল কোরআনের মধ্যে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সার্টিফিকেট দিয়ে দিলাম। দুনিয়ার মক্কার কাফির কুফাররা, মক্কার কুরাইশরা আপনাকে গালিগালাজ করে, আপনাকে মন্দ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দাঁত ভাঙার জবাবে আমার এই আয়াত তেলাওয়াত করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী দান করেছি। সুবহানাল্লাহ। এই মহান চরিত্রের অধিকারী একমাত্র নবী হবেন। কিয়ামত পর্যন্ত কোনো মহান চরিত্রের অধিকারী কেউ হতে পারবে না। এই দুনিয়ার জিন্দেগিতে কেউই হতে পারবে না। একমাত্র মহান আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকেই মহান চরিত্রের অধিকারী দান করেছিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কিরাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়া জিন্দেগিতে পাঠিয়েছেন মডেল স্বরূপ, আদর্শবান। আপনি আমি যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করে
কিভাবে জান্নাতের অধিকারী হতে পারি, জান্নাতের মেহমান হতে পারি। এজন্যই আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মডেল হিসাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মানুষ ছিলেন? দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার মধ্যে একজন মানুষ অপর মানুষকে ভালোবাসে চারটি কারণে, চারটি গুণের কারণে একজন মানুষ অপর মানুষকে দুনিয়ার মধ্যে ভালোবাসে। এক নম্বর হলো তার সৌন্দর্যের কারণে। কোনো বাচ্চা, কোনো মানুষ যদি সুন্দর থাকে, তার চেহারাটা সুন্দর থাকে, তাহলে একজন মানুষ তাকে অবশ্যই মহব্বত করে, ভালোবাসে। এই সুন্দর চেহারা আপনি আমার নবীকে মহান মালিক দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অধিক সুন্দর অধিকারী হিসাবে, সবথেকে সুন্দর, দুনিয়ার সব কিছু থেকে সুন্দর হিসাবে সুন্দর বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। এদিক দিয়ে, সুন্দরের দিক দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসার পাত্র। দুই নম্বর, একজন মানুষ অপর মানুষকে যদি দুনিয়ার মধ্যে ভালোবাসে, তার মধ্যে গুণ থাকার কারণে, দুনিয়ার মধ্যে একজন মানুষ অপর মানুষকে ভালোবাসে কি কারণে? দুই নম্বর গুণ হলো গুণের কারণে। তার মধ্যে গুণ আছে, তার মধ্যে ভালো কাজের, সে ভালো কাজ করে, সে একজন ভালো মানুষ, এজন্য মানুষ তাকে ভালোবাসে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে গুণ ছিল ভাই। আপনি আমাদের সমাজে গুণের অভাব। তিন নম্বর হলো নবী একজন মানুষ অপর মানুষকে ভালোবাসে, তার নবী আত্মীয়তা সম্পর্ক রাখার কারণে একজন মানুষ আরেকজন মানুষ দুনিয়ার মধ্যে ভালোবাসে কি কারণে? একজন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার কারণে। তিন নম্বরে একজন মানুষ আরেকজন মানুষ দুনিয়ার মধ্যে ভালোবাসে দয়া করার কারণে। একজন মানুষ যদি অন্যকে উপকার করতে না পায়, উপকার মাফ করে দেয়, তার প্রতি দয়া দেখায়, তাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয় দুষ করার কারণে, তাহলে ওই ব্যক্তিটা ক্ষমা করে দেয়। এই গুণটা, এই 6টা গুণ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। দেখেন হাদিসের মধ্যে চলে আসি। আমার হাদিস, যে হাদিস পাঠ করেছি, হাদিসের মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আকমালুল মুমিনিনা ঈমানা ওয়া আহসানুহুম খুলুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন মুমিন ব্যক্তি, কোন পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আপনি আমাদের চরিত্র কি রকম? আপনি আমি একে অন্যের দোষ ঘটাই, একে অন্যের দোষ গোপন রাখি না। একে অন্যের দোষ যদি সামান্য পরিমাণ, দিল পরিমাণ আপনি আমি জানি, তাহলে আরো বেশি বাহির করে দেই। এটা আমাদের অভ্যাস। আর রাসূলের হাদিস কি বলে? পরিপূর্ণ ঈমান, পরিপূর্ণ মুমিন ব্যক্তি যে তার চরিত্র সবচেয়ে সুন্দর, সর্বাধিক দিকে, সব দিক থেকে তার চরিত্রটা সুন্দর হবে যদি হয়, তাহলে ওই ব্যক্তিরা, ওই মানুষটা সে পরিপূর্ণ ঈমানদার। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম অন্য হাদিসের মধ্যে বলেন, আমাকে যদি তোমরা ফলো করো, আমার আদর্শ তোমরা যদি লালন করো, আমার আদর্শ, আমার আখলাক, আমার সিরাত, আমার সুরতের দিকে যদি তোমরা ফলো করো, আমার জীবনী পড়ো, আমার এই
হাদিস কুরআন পড়ো, তাহলে তোমরা এই দুনিয়ার মধ্যে সফলতা পাবে। তোমরা আখলাক সব দিক দিয়ে তোমরা আখলাকের অধিকারী হতে পারবে। নবী আদর্শ ছাড়া, নবী সিরাত এবং সুরজ ছাড়া যদি আপনি আমি দাবি করি আপনি আমি খাঁটি ঈমানওয়ালা, আপনি আমি উত্তম চরিত্রের অধিকারী, তাহলে এটা ভুকা হবে। উত্তম চরিত্রের অধিকারী, একমাত্র মহান চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। মহান চরিত্রের অধিকারী কোনো কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি হবে না, হইছেও না, হবেও না, আসবেও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একবার আমি মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় চলতে লাগলাম, মক্কার কাফির মুশরিকরা আমাকে চক্রান্ত করলো মেরে ফেলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মক্কা থেকে মদিনার দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমি রওনা হলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার দিকে হিজরত করে চলে যাইতেছিলেন। পথের মধ্যে সুরাকা বিন মালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুরার ফাপ ফলো করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে যাইতে লাগলো। এক পর্যায়ে সুরাকা বিন মালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়া করলো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আটকে গেলেন। সুরাকা বিন মালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, হে মুহাম্মদ, এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, হে মুহাম্মদ, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, এমন কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাবড়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, লা তাহজান, তুমি ভয় করো না, ইন্নাল্লাহা মানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনা মাত্রই সুরাকা বিন মালিকের পুরা মাটির মধ্যে গেড়ে গেল। তখন সুরাকা বিন মালিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ক্ষমা প্রার্থনা করলো, মাফ চাইলো। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুরাকা বিন মালিককে ক্ষমা করে দিলেন। কেমন দয়ার নবী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কেমন দয়ার নবী ছিলেন। আপনি আমার সাথে যদি কেউ দুশ্মনী করে, তাহলে আমি তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আপনি আমার ভিতরে খুব থেকে যায়। আপনি আমার নবী কি ছিলেন, কি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ঘরের বাইরে তাশরীফ নিলেন। তাশরীফ নেওয়ার পরে একটা জায়গার মধ্যে চলে যাইতেছিলেন, প্রতিমধ্যে একটা গাছ পড়ে গেল। ওই গাছের
ছায়ার তলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন। বসার সাথে সাথে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম এসে পড়ল। তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে পড়লেন। এই মুহূর্তে একজন কাফের আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মাথার সামনে এসে বলল, ইয়া মুহাম্মদ, এখন বলো তুমি আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তুমি তোমার দলিল নাই, প্রমাণ নাই, তুমি মুহাম্মদ দাবি করো, শেষ নবী দাবি করো। হে মুহাম্মদ, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার কথার জবাবে বললেন, আল্লাহ আমাকে হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন তোমার হাত থেকে আমাকে হেফাজত করবেন, আমাকে রক্ষা করবেন। এই কথা বলার সাথে সাথে ওই কাফেরের হাত থেকে তার যে তলোয়ারটা ছিল ওই তলোয়ারটা ভেঙে পড়ল। ওই তলোয়ারটা তার হাত থেকে পড়ে গেল। তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই তলোয়ারটা নিয়ে কাফেরকে বলতেছেন, কাফির, এখন বলো আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? তখন ওই কাফির লোকটা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। এটা ছিল মহান চরিত্রের অধিকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য আসে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আফতার বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বংশ বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুঃখ দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই তায়েফের ময়দানে রক্তাক্ত করে, তারপরও আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমার দৃষ্টিতে দেখেন, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত যে আয়াত মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অতএব তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। আপনি আমি যদি উত্তম আদর্শের অধিকারী হতে চাই, তাহলে রাসূলের জীবন, রাসূলের আদর্শ আপনি আমার পালন করতে হবে। অক্ষরে অক্ষরে নবীর আদর্শ আপনি আমার সমাজে আনতে হবে। আপনি আমাদের সমাজে কেন শান্তি নাই? আপনি আমাদের সমাজে কেন অশান্তি বিরাজ করছে? আপনি আমি রাসূলের তরিকার মতো চলি না। রাসূল কিভাবে জীবন যাপন কাটাইছেন, রাসূলের আখলাক কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে 63 বছর জিন্দেগি উনি পার করেছেন, কিভাবে কাটিয়েছেন, এটা আপনি আমি পড়ি না, এটা আপনি আমি নিয়ে আলোচনা করি না। নবীর সিরাত, নবীর সুরত, নবীর আখলাক, নবীর চরিত্র নিয়ে আপনি আমি কোনো খোঁজ রাখি না। এজন্য আপনি আমাদের সমাজে অশান্তি আর অশান্তির আগুন দাউ দাউ করে তুলছেন। মুহতারাম হাজিরে কিরাম, আপনি আমার ছেলে মেয়ে, আপনি আমার কথা শুনে না, আপনি আমার মেয়ে, আপনি আমার কথা শুনে না। ছেলে মেয়ে তার মাতা পিতার কথা শুনে না। কারণ কি? সে কোরআন এবং হাদিসের নবীর আদর্শে আদর্শবান সন্তানদেরকে বানাইছে না। তার সন্তান ইহুদি খ্রিস্টানদের মতো চলাফেরা করে, ইহুদি খ্রিস্টানদের মতো চুল কাটে, তার লেবাস, তার আখলাক ইহুদি খ্রিস্টানদের মতো তার চরিত্র।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, এই দুনিয়ার মধ্যে যার সাথে তার মুহাব্বত, কিয়ামতেও তার সাথে তার কিয়ামত হবে, হাসরের ময়দানে তার সাথেও তার কিয়ামত হবে। আপনি আমার যুব সমাজ কই গে পুষছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তার আদর্শ তার মধ্যে নয়। সেই ইহুদি খ্রিস্টানদের মধ্যে চলাফেরা করে, তার চুল, তার দাড়ি নাই, তার মুখের মধ্যে দাড়ি নাই, তার জীবনের মধ্যে চরিত্রের কোনো লেশ নাই, শুধু আছে ইহুদি খ্রিস্টানদের লেবাস, ইহুদি খ্রিস্টানদের কালচার তার মধ্যে। আপনি আমার সন্তান যদি কোরআন এবং হাদিস উত্তম আদর্শের অধিকারী বানাইতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের আদর্শবান হতে হবে, আদর্শবান বানানো লাগবে। আপনি আমি যদি বানাইতে পারি, নিজেও বলতে পারি, তাহলে এই দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে আপনি আমার সফলতা অবশ্যই অবশ্যই আপনি আমাকে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মহান চরিত্রের অধিকারী দিয়ে, যে চরিত্র অন্য কাউকে দেন নাই, আমাদের নবীকে দিয়েছেন। ইহুদি খ্রিস্টান নাসারা তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে না। তারা বলে, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন আমার বান্দা এবং বান্দীরা, তাদেরকে বলে দিন, قل يا أيها الناس লোক সকল, إني رسول الله إليكم جميعا। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেন, ওগো নবীজি আপনি বলে দিন, হে লোক সকল, হে আমার উম্মতেরা, আমি তোমাদের সকলের জন্য নবী হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করেছি। অতএব আমার অনুকরণ, আমার অনুসরণ ছাড়া তোমরা দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করতে পারবে না। তোমরা যদি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা অর্জন করতে চাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের আদর্শবান হতে হবে, আমার আদর্শ লালন পালন করতে হবে, আমার আদর্শের অধিকারী হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি খ্রিস্টানদের বাংলা জবাবের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আমি আপনাকে সুসংবাদদাতা এবং বয়কারী রূপে হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। অতএব আপনি কাফিরদেরকে ভয় দেখাবেন এবং মুমিন মুসলমান যারা তাদেরকে আপনি সুসংবাদ দিবেন। কি সুসংবাদ? আপনি আমি যদি দুনিয়ার জমিনে রাসূলের সিরাত, রাসূলের চরিত্র যদি আপনি আমি ফিট করতে পারি, রাসূলের চরিত্র যদি আপনি আমি ফলো করতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে শান্তি আপনি আমার আসবে। সুবহানাল্লাহ। আপনি আমার সমাজের মধ্যে শান্তি আসবে, আপনি আমার ঘরের মধ্যে শান্তি আসবে, যদি আপনি আমি চরিত্র বা আখলাক চরিত্রের অধিকারী হতে পারি। এজন্যই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের চরিত্র কি চরিত্র ছিল! আপনি আমি যদি রাসূলকে ফলো করি, তাহলে দুনিয়ার মধ্যে ঝগড়া, বিবাদ, ফিসাদ কোনো কিছুই হবে না।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আপনি আমি যদি দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে সফল কাম হতে চাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর আদর্শ গ্রহণ করছো, নবীর আদর্শ যদি তোমরা গ্রহণ করো না, নবীর ছাড়া যদি 1000 বার কিয়ামত পর্যন্ত নবীর আদর্শ ছাড়া তোমরা ইবাদত বন্দেগী করো, তাহলে তোমরা সফল কাম হতে পারবে না, বরং তোমরা গুমরা হবে। অতএব নবীর আদর্শ পেতে হলে, নবীর ভালোবাসা পেতে হলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেতে হলে নবীকে মুহাব্বত করা লাগবে। এজন্য মহান মালিক বলেন, কুল, কেন আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীকে অনুকরণ করা লাগবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমি যদি রাসূলকে ফলো করি, রাসূলের সিরাত আপনি আমার জীবনের মধ্যে ফিট করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যই আপনি আমি যদি আপনি আমার সমাজে, আপনি আমার ঘরে, আপনি আমার রাষ্ট্রে যদি এই শান্তি পেতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মডেল হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তার চরিত্র আপনি আমার লালন করা লাগবে, তার চরিত্র আপনি আমার জীবনের মধ্যে ফিট করা লাগবে। আপনি আমি যদি ফিট করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে অবশ্যই দুনিয়ার মধ্যে শান্তি দিবেন, ঘরের মধ্যে, বাজারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে অবশ্যই আপনি আমাদের সমাজের মধ্যে শান্তি চলে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, কেমন দয়া নবী ছিলেন। মক্কার কাফির কুফাররা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীকে সম্বোধন করে বলতেছেন, তোমরা হে নবী, তোমাদের মধ্যে রয়েছে, আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমাদের জন্য রয়েছে রাসূলের মধ্যে উত্তম আদর্শ। অতএব আপনি আমি যদি পরিপূর্ণ ইমানদার, খাঁটি মুমিন হতে চাই, খাঁটি আখলাক ওয়ালা হতে চাই, তাহলে আপনি আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ আপনি আমার করা লাগবে। আপনি আমি যদি নবীর অনুসরণ আর অনুকরণ করি, তাহলে আপনি আমার অবশ্যই সফলতা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।